ইসরায়েলের টালবাহানায় এবারও যুদ্ধবিরতি ইস্যুতে সমাধান মেলেনি। গাজায় সেনা মোতায়েনের শর্তে আগ্রাসন বন্ধের প্রস্তাব মানতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে লেবাননে জায়নবাদী সেনাদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরও একবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো গাজার যুদ্ধবিরতির আলোচনা। আগ্রাসন বন্ধ আর জিম্মি মুক্তি নিয়ে যেসব শর্ত দিয়েছে ইসরায়েল, তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শর্ত হিসেবে ছিল যুদ্ধবিরতির সময়ে গাজায় নিজেদের সেনা রাখতে চায় তেল আবিব। তবে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের দাবি হামাসের। এছাড়া বাস্তুচ্যুতদের স্বাভাবিকভাবে গাজায় প্রত্যাবর্তন নিশ্চিতের দাবি জানায় গোষ্ঠীটি। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আবারও বৈঠকে বসতে পারে দুপক্ষ। এর আগে ইসরায়েলের নতুন প্রস্তাব নিয়ে কাজ করার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির এই আলোচনার মাঝেও আগ্রাসনের মাত্রা কমায়নি তেল আবিব। গাজার আজ জাওয়াদায় দখলদারদের বোমা হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 15 জনের। উত্তর আর দক্ষিণ গাজা থেকে নতুন করে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। এতে লাখো মানুষ ভিড় করতে শুরু করেছে পশ্চিমের দেইর আল বালায়। আমাদের পূর্ব বা পশ্চিমের দিকে সরে যেতে বলেছে, কিন্তু যেখানেই যাচ্ছি দেখছি হামলা চলছে। আমাদের মিথ্যে বলা হয়েছে। গাজায় নিরাপদ কোনো জায়গাই নাই। পালিয়ে বাঁচতে বাঁচতে এখন ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের দিকে কারো নজর নেই। এখন মনে হয় মরে গেলেই হয়তো মুক্তি মিলবে। ফিলিস্তিনিদের অকণ্ঠ সমর্থন দিয়ে আসা লেবাননেও ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এতে নাবাতিয়ে শহরে প্রাণ গেছে অন্তত 6 জনের। ইসরায়েলের গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার প্রতিক্রিয়ায় লেবাননে এই হামলা চালায় আইডিএফ। এদিকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। যুদ্ধবিরোধী প্লেকার্ড হাতে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। এ সময় ইয়েমেনে হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।